নমস্কার বন্ধুরা, ফুডি দেবশ্রী চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। সকালের টিফিনে অথবা সন্ধেবেলার টিফিনে আপনারা খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর যারা ভেজিটেবল খেতে একদম পছন্দ করেন না, তারাও এই রেসিপিটি খুব পছন্দ করবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি এবং 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আটার মধ্যে নুন আর তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে। খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, এই রকম করে আটাটা মেখে নিতে হবে। আটা আমার এখানে প্রায় মাখা হয়েই গেছে। আমি এবার আটাটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি একটি প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজার এখানে দরকার নেই। গ্যাসের ফ্লেম হাই রেখে 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করলেই মোটামুটি আমার পেঁয়াজ ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর, আর দেব গ্রেট করে রাখা কাঁচা আলু। আপনারা আলু এখানে সেদ্ধ করেও দিতে পারেন। আলু ও গাজর নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা টমেটো। আমি এখানে টমেটো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটা ক্যাপসিকাম কুচি আর কিছু কাঁচা লঙ্কা। আমি এখানে এই ভেজিটেবলগুলোই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এর মধ্যে অ্যাড করতেই পারেন। আপনারা বিনস দিতে পারেন, আপনারা এখানে বাঁধাকপি দিতে পারেন, আরও আপনাদের পছন্দ মতো যা কিছু সবজি থাকবে আপনারা এখানে দিতেই পারেন। এই সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, মোটামুটি 5 মিনিট মতো। এইবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ মতো চিলি ফ্লেক্স। আর দিয়ে দেব অরিগ্যানো। অরিগ্যানো আপনাদের কাছে যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা এটা স্কিপ করতেই পারেন। এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই অরিগ্যানোটা ব্যবহার করা হয়। সমস্ত মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে গ্রেট করা আলুর ব্যবহার করেছি, আলু দেওয়ার জন্য এটির মধ্যে একটা খুব সুন্দর বাইন্ডিং চলে আসবে। মশলা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটি অন্য পাত্রে এটাকে তুলে নিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এইবার যে আটাটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম সেটা একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি।
এইবার একটা একটা করে লেচির মধ্যে আমি পুর দিয়ে নেব। আমি এখানে লেচিগুলোকে পাতলা পাতলা করে একটা পকেটের মতো তৈরি করে নিচ্ছি। ঠিক যেমন আমরা কচুরির মধ্যে পুর দিই, ঠিক সেই রকম একই পদ্ধতিতে আমরা এখানে পুর দিয়ে দেব। তবে পুর দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে, খুব বেশি পুর দেওয়া যাবে না। খুব বেশি পুর দিয়ে দিলে এটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মোটামুটি 1 চামচ মতো পুর এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে বন্ধ করে দেব। এইভাবে আলতো হাতে এটিকে ভালো করে বন্ধ করে দিতে হবে আর এটিকে ভালো করে পাকিয়ে নিতে হবে। আমি এখানে হাতের মধ্যেই একটু খাস্তা কচুরির মতো এটাকে শেপ করে নিয়েছি। আমি এখানে কোনো বেলার ঝামেলা রাখিনি। আপনারা চাইলে এটিকে বেলেও নিতে পারেন একটু। এই একই পদ্ধতিতে আমি সমস্ত পুরগুলোই প্রত্যেকটা লেচির মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। আমি এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটি প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে প্রত্যেকটা লেচিগুলো দিয়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেলে আমি অপর দিকটা ভাজার জন্য এগুলোকে সব উল্টে দেব। আমি এখানে এগুলোকে ডিপ ফ্রাই করিনি, অল্প তেল দিয়ে আমি এগুলো শ্যালো ফ্রাই করে নিয়েছি। অল্প তেল দিয়ে ফ্রাই করলেও এগুলো খুব ভালো করে ফ্রাই হবে আর দুদিকটাই খুব ভালোভাবে ফুলে উঠবে। আমার এখানে মোটামুটি এগুলো সবই ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে এখানে। এইবার এগুলোকে আস্তে আস্তে আমি একটা পাত্রে তুলে নেব। তোলার সময় একটি টিস্যু পেপারের উপরে তুলবেন, তাহলে এতে যে তেলটা লেগে থাকবে সেই তেলটা টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার আমি এটিকে একটি সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আমি এখানে সার্ভ করার সময় সামান্য একটু মেয়োনিজ আর একটু টমেটো কেচাপ দিয়ে নিয়েছি। এটা কতটা পারফেক্ট হয়েছে তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।